আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ছবি আঁকতে আঁকতে বিখ্যাত চিত্রকর পল গোগা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ইউজিন হেনরি পল গোগা 7 জুন 1848 সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। 19 শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর তিনি। চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পী, মুদ্রাশিল্পী, লেখক এবং কাজ করেছেন প্রাথমিকভাবে পোস্ট ইমপ্রেশনিস্ট এবং সিম্বলিস্ট আন্দোলনের সাথে। তিনি শিল্পের ফর্ম হিসাবে কাঠের খোদাই এবং কাঠের কাটার একজন প্রভাবশালী অনুশীলনকারীও ছিলেন। যদিও তার জীবদ্দশায় শুধুমাত্র মাঝারিভাবে সফল, গোগা তখন থেকে তার রং এবং সিনথেটিস্ট শৈলীর পরীক্ষামূলক ব্যবহারের জন্য স্বীকৃত হয়েছেন, যা ইমপ্রেশনিজম থেকে আলাদা ছিল। পল গোগা তার অবসর সময়ে চিত্রাঙ্কন শুরু করেছিলেন। গ্যালারি এবং প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে শিল্পের প্রতি তার আগ্রহ জাগিয়েছিলেন। গোগার শিল্প শিক্ষা মূলত স্বশিক্ষিত এবং অনানুষ্ঠানিক ছিল, যা একাডেমিক প্রশিক্ষণের পরিবর্তে অন্যান্য শিল্পীদের সাথে মেলামেশার দ্বারা উল্লেখযোগ্যভাবে আকার ধারণ করে। শিল্প জগতে তার প্রবেশের সুবিধা হয়েছিল একজন নেতৃস্থানীয় ইমপ্রেশনিস্ট ক্যামিল পিসারের সাথে পরিচিতির মাধ্যমে। 1890-এর দশকের সময় থেকে তার আঁকা ছবিগুলি, যা উজ্জ্বল রং এবং প্রতীকী থিম দ্বারা চিহ্নিত, মানুষ, প্রকৃতি এবং আধ্যাত্মিক জগতের মধ্যে সম্পর্কের অন্বেষণের জন্য ইউরোপীয় দর্শকদের মধ্যে অত্যন্ত সফল প্রমাণিত হবে। ফরাসি অ্যাভান্ট-গার্ডে পাবলো পিকাসো এবং হেনরি ম্যাটিসের মতো অনেক আধুনিক শিল্পীর উপর তার কাজ প্রভাবশালী ছিল এবং তিনি ভিনসেন্ট ও থিও ভ্যান গগের সাথে সম্পর্কের জন্য সুপরিচিত। 1873 সালে যখন পল গোগা স্ট্রোক ব্রোকার হয়ে ওঠেন, তখন তিনি তার অবসর সময়ে ছবি আঁকা শুরু করেন। তার প্যারিসীয় জীবন প্যারিসের নবম অ্যারন্ডিসমেন্টকে কেন্দ্র করে। গোগার দ্য ইয়েলো ক্রাইস্ট ছবিতে প্রায়শই একটি সর্বোত্তম ক্লোজনিস্ট কাজ হিসেবে উদ্ধৃত করা হয়। চিত্রটি ভারী কালো রূপরেখা দ্বারা পৃথক করা বিশুদ্ধ রঙের অঞ্চলগুলিতে হ্রাস করা হয়েছিল। পল গোগার মার্টিনিক পেইন্টিংগুলো তার রঙের ব্যবসায়ী আর্সেন পোইটিয়ারের গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল। 1903 সালের 8 মে সকালে পল গোগা আকস্মিকভাবে মারা যান। পরের দিন দুপুর 2টায় ক্যাথলিক ক্যালভারি কবরস্থানে আতুয়ানা হিভাওয়েতে সমাধিত করা হয়। 1973 সালে তার ওভিরি চিত্রের একটি ব্রোঞ্জ কাস্ট তার সমাধিতে স্থাপন করা হয়েছিল। এই তো কথা বলতে বলতে আমার পেন্সিল স্কেচটাও প্রায় শেষের পথে। আজকের এই গ্লোব পেন্সিল স্কেচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।